ছোট একটা কাজ আপনাদেরকে দেখাবো। ছোট ঘাস নিয়ে একটা কাজ করব আমরা। আমরা ব্রাশ টুল দিয়ে জাস্ট ছোট একটা পেইন্টিং করে দেখাবো কিভাবে খুব অল্পতেই একটা ল্যান্ড তৈরি করা যায়, সেটা আপনাদেরকে ব্রাশের মাধ্যমে পিওর পেইন্টিং কিভাবে হতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমরা আগে আলো ছায়া, ঘাসের টোন, বিভিন্ন ধরনের ডাইমেনশন হতে পারে, সব কিছু আগে রেডি করে নিচ্ছি, মানে বেজটা তৈরি করে নিচ্ছি। একটা কালারটা, যাকে বলে কালারটা চাপানো, ডাইমেনশন, ল্যান্ডেরও তো ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা আগে আমরা তৈরি করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ আমরা আস্তে আস্তে সব কিছুই করব। আমরা পিওর ব্রাশ দিয়ে একটু সফট, ব্রাশটাকে আমরা একটু সফট করে নিয়েছি। একদম হার্ড ব্রাশ দিয়ে কাজ করব পরে। ওয়াটার কালার যেরকম কালার আগে ওয়াশ দিয়ে কালারটা আগে চাপিয়ে নেওয়া হয়, তারপর সেটার উপরে স্ট্রোক দিয়ে দিয়ে আস্তে আস্তে ডিটেলে আমরা কাজ করে থাকি। এটার ক্ষেত্রেও অনেকটা ওই রকম। আগে আমাকে চিন্তা করতে হবে যে এর কালার পার্সপেক্টিভ ঠিক আছে কি না, আগে থেকে সেই জিনিসটা তৈরি করে দিতে হবে, তৈরি করে ফেলতে হবে। কালার পার্সপেক্টিভ, কালার ড্রয়িংয়ের পার্সপেক্টিভ, এগুলো সব আগে ঠিক করে, যত ঠিক করে নিতে পারবো তত আমার জন্য সহজ হবে কাজ করতে। আমরা যখন ল্যান্ড করি অনেক সময় এই প্রবলেম ফেস করি যে কিভাবে ল্যান্ডটাকে সাজাবো, কিভাবে আমরা ঘাস দেব, এগুলো বুঝে উঠতে পারি না। কিন্তু একটু যদি আমরা সেন্সটা কাজে লাগাই, স্ট্রোকগুলো যদি ঠিকমতো দিতে পারি, পার্সপেক্টিভ সেন্সটা যদি ঠিকমতো কাজে লাগাতে পারি, আমার মনে হয় এটা অনেক তখন সহজ হয়ে যায়। তো আমি আস্তে আস্তে দেখাই একটা ল্যান্ড কিভাবে রেডি করা হয়, খুব সহজে আপনারা বুঝতে পারবেন। স্ট্রোকগুলো চিন্তা করতে হবে যত দূরে, তত আস্তে আস্তে স্ট্রোক চিকন হয়ে যাবে এবং অল্প জায়গার ভিতরে আমি অনেক ডিস্টেন্স তৈরি করতে পারবো। মোটামুটি আমি কালার চাপিয়ে নিলাম। এখন আস্তে আস্তে আমি ডিটেলের দিকে যাব। প্রথমে চিন্তা করতে হবে আমার দূরের যে বিষয়টা, এটা কতটুকু অল্প কিছু স্ট্রোক দিয়ে শেষ করা যায়।
দূরে কাজ করতে হবে খুব অল্প, যত কাছে তত আস্তে আস্তে ওয়ার্ক বাড়বে। দূরেরটা সবসময় মাথায় রাখতে হবে যে বেশি কাজ করা যাবে না, তাহলে কাছে অনেক বেশি কাজ করতে হবে। দূরের ক্ষেত্রে আমরা আরও লাইট আমরা দিতে পারি। আমরা লাইটের ক্ষেত্রে এখানে যে টুল আছে ডজ টুল আর বার্ন টুল দুইটা আছে। বার্ন টুল একটু ডার্ক করে, ডজ টুলটা লাইট করে। তো আমরা ডজ টুলটা নিয়ে একটু লাইটটা বাড়ায় দিচ্ছি। দূরের দিকে ঘাসের উপরের দিকে ছোট ছোট, তখন তো ঘাস তো আর বোঝা যায় না, দূরের শুধু ল্যান্ড, একটা সবুজ ল্যান্ডের ভিতরে শুধু লাইট শেডের আপ ডাউনটা ফিল করা যায়। এই জন্য তখন চিন্তা করতে হবে যে কোথায় কোথায় আমার আলো ছায়াটা পড়তেছে, সেটা শুধু মাথায় রাখতে হবে। আমার ল্যান্ডের যেসব জায়গায় আমার ডাইমেনশন আছে, ছোট ছোট ডার্ক লাইট আছে, সেগুলো ধরে আমাকে আলো ছায়াটা ফেলতে হবে। হুট করে এমন কিছু করা যাবে না যেখানে আলো ছায়াটা মানে অসঙ্গতি মনে হয়, এমন কিছু করা যাবে না। সুন্দর করে ধৈর্য ধরে স্ট্রোক দিতে হবে। আমি স্ট্রোক দিচ্ছি, আমার পেন ট্যাবলেট আছে, পেন ট্যাবলেট দিয়ে আমি ছোট ছোট করে স্ট্রোক দিচ্ছি। যাদের পেন ট্যাবলেট আছে তারা খুব ডিটেল কাজ করতে পারবেন। অনেকেই মনে করেন যে পেন ট্যাব ছাড়াও সুন্দর কাজ করা যায়, কিন্তু না, পেন ট্যাব ছাড়া সুন্দর কাজ করা যায়, কিন্তু সেটা হবে খুব সিম্পল কিছু কাজ, খুব সিম্পল কাজ। কিন্তু যত আপনি ডিটেল কাজ করতে চাইবেন, একটা আর্ট ওয়ার্কের মতো চিন্তা করবেন, তত আপনার পেন ট্যাব জরুরি হয়ে যাবে, ইমার্জেন্সি হয়ে যাবে তখন পেন ট্যাবটা। ছোট 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 করে স্ট্রোক দিচ্ছি আস্তে আস্তে। ঘাসের একটা ফিলিংস, আমার দূরের ঘাস দেখানোর দরকার নেই, আমি আস্তে আস্তে কাছের দিকের ঘাস দেখাতে হবে আমাকে। যত কাছে তত আস্তে আস্তে ঘাসের বিষয়টা ক্লিয়ার হবে। প্রতিটা জায়গায় যেখানে যেই কালার, আমি সেই ব্রাশ দিয়ে কিংবা আমি হচ্ছে আই ড্রপার টুল দিয়ে, ব্রাশ সিলেকশন থাকা অবস্থায় আই ড্রপার টুল, ওই অল্টার প্রেস করলেই আই ড্রপার টুল চলে আসে। যে ব্রাশ আছে আমার, আই ড্রপার টুলটা আমি অল্টার প্রেস করলে আই ড্রপার টুল চলে আসে, তখনই কালার পিক করে নিচ্ছি। এখানেই আমার খুব টাইম আমার বাঁচছে আর কি। আমি যত আই ড্রপার টুল অপশনে গিয়ে আমি আই ড্রপার টুল নেব, তত আমার টাইম ওয়েস্ট হবে, প্রচুর টাইম ওয়েস্ট হবে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে সময় বাঁচানো যায়। এখান থেকে আবার আমি ক্লিক করে কালারের সিলেকশানটা অবশ্যই বুঝতে হবে, একটু সুন্দর ম্যাচিওর কালার হতে হবে। সাধারণত আমাদের কালার সিলেকশানটা ভালো না হলে আমরা কিন্তু ভালো কাজ করতে পারবো না, মানে ম্যাচিওর হবে না কাজটা ম্যাচিওর হবে না।
প্রথমে ডিটেলটা অল্পের মধ্যেই আগে মানে ল্যান্ডের ঘাস সহ, আমি তো এর আগে কালার দিয়েছি, কিন্তু ঘাস সহ ল্যান্ডটাকে সুন্দর একটা অবস্থানে আগে তৈরি করে নিতে হবে। এরপরে কোনো কোনো জায়গায় আমার যদি মনে হয় যে আরও ঘাস আমি কমায় ফেলবো, এত ঘাস দরকার নেই, কিংবা আরও ডিটেল কিছু কিছু ঘাস একটু বড় ছোট, কিন্তু কিংবা আরও শার্প কিছু লাইন ঘাস ইউজ করার দরকার, তখন পরে আমাদের সেই টাচটা দিতে হবে। আগে ঘাসের মাধ্যমে এতক্ষণ হয়েছে কালারের মাধ্যমে ডাইমেনশন, আর এখন হচ্ছে ঘাস দিয়ে ডাইমেনশন তৈরি করতেছি। ঘাস অসংখ্য, সারা মাঠে ঘাস থাকে, কিন্তু আমি অসংখ্য ঘাস ইউজ করব না, আমি অল্প কিছু ঘাস দিয়ে আমি ওই ফিলিংসটা নিয়ে আসবো যে অসংখ্য মাঠে মানে ঘাসে ভরপুর, ওই ফিলিংসটা তখন নিয়ে আসবো। টোনাল ওয়ার্ক খুব এই জন্যই দরকার, মানে যে যত পেন্সিলে টোনাল ওয়ার্ক ভালো করতে করতে পারে তার ঘাস আঁকতে তত সুবিধা হবে। পেন্সিলে টোন যে ভালো দিতে পারবে, এইটাকে টোন বলে, টোনাল ওয়ার্ক বলে, যেটা আমি করছি এখন এটাকে টোনাল ওয়ার্ক বলে। এই জন্যই পেন্সিলের কাজ যে যত ভালো আয়ত্ত করতে পারবে তার কাজ অনেক সুন্দর হবে। আর সফটওয়্যারের সাপোর্ট তো লাগবেই, এটা আর বলার অপেক্ষা রাখে না। দূরে কোথাও কোথাও লাইনের মনে হচ্ছে যেন একটু ব্রেক করে দিলে ভালো হয়, তাহলে আমরা ব্রেক করে দেবো, এরকম কালার দিয়ে ঢেকে ঢেকে শার্প অনেকখানি জায়গা জুড়ে যদি লাইন হয়ে থাকে সেটা আমরা ব্রেক করে ভেঙে দেব, ভেঙে দিয়ে এরকম করে কিছু লাইট কিংবা ডার্ক বের করে দেব। তাতে হবে কি, আমার ল্যান্ডের সৌন্দর্যটা বাড়বে আরও। ছোট ছোট কিছু জায়গায় আমরা এরকম ব্রেক করে দিয়ে কিছু লাইট বের করে দেব। ভয়ের কিছু নেই, কারণ আমি একটা জিনিস দেওয়ার পরে ঢেকে যাবে, আবার আমি চাইলেই সেই জিনিসটাকে আবার সুন্দর করে বের করে ফেলতে পারবো। কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট কিছু লাইট ইউজ করব, লাইট ঘাস। সব সময় যে সামনে ডার্ক ঘাস ইউজ হবে তা না, কিছু 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 ক্ষেত্রে আমরা একটু ব্রাইট একটা কিছু ঘাসের মাথায় লাইট পড়তেছে এরকম কিছু ঘাস আমরা দু একটা জায়গায় দিয়ে দিব। দিয়ে দিলে হবে কি, আমার ইন্টারেস্টিং একটা ইয়ে তৈরি হবে। হুট করে ঘাসের মাথায় কোনো কোনো জায়গায় একটু লাইট পড়লে দেখতে খুবই ভালো লাগে। এটা মানে একদম ন্যাচারাল একটা বিষয় যে
দু একটা ঘাস যখন দেখবেন যে এরকম টুকটাক লাইট পড়ছে ঘাসের মাথার উপরে, তখন অসম্ভব বিষয়টা সুন্দর একটা তৈরি করে। আপনারা নিজেরাই দেখলেই বুঝবেন কতটা সুন্দর লাগে। আলো ছায়াগুলো একটু বুঝিয়ে দিতে হবে, যাতে অসামঞ্জস্য কোনো বিষয় না তৈরি হয়। ফ্রি হ্যান্ডে একদম মানে ফ্রিলি কাজ করতে হবে। আমার এখানে শুধু সেন্সটা কাজে লাগাতে হবে যে আলো ছায়া ডাইমেনশন এগুলো সব ঠিক আছে কিনা। এমনি ফ্রি হাত চালাতে হবে, খুব ফ্রি। আমার খুব ডিটেল ধৈর্য ধরে একদম মানে স্টিফ হয়ে যাবে তাহলে কাজ। হ্যাঁ, আমাকে খুব ফ্রি হ্যান্ড হাত চালাতে হবে। মানে অনেকটা পেন্সিলে যেভাবে লাইন ড্রয়িং করার জন্য যেভাবে ফ্রি হাত চালাই আমরা, এইরকমভাবে হাত চালাতে হবে, তাতে কাজের মধ্যে স্টিফনেসটা কমে যাবে। একদম সামনের দিকে কিছু তখন বড় বড় ঘাস চলে আসবে, আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। ঘাসের স্ট্রোক দিচ্ছি, কিন্তু যেন ভিতর থেকে আগের যেই সোজা একটা লাইন আছে ভিতর দিয়ে, এটা যেন আবার বোঝা না যায়। আমাদের অসংখ্য এরকম স্ট্রোক দিয়ে আমরা সেই লাইনগুলো ঢেকে দেব, ঢেকে দিয়ে ঘাসের কিছু মাথা আমরা বের করে দেব উপর দিয়ে। তখন বিষয়টা ব্যালেন্স হবে এবং ডিজাইন ডিজাইন মনে হবে না। ন্যাচারাল বিষয়টা এইরকমই। যত দূরে তত স্ট্রোকগুলো ছোট দিয়েছি, যত কাছে আস্তে আস্তে স্ট্রোক আমি বড় করতেছি আস্তে আস্তে। হ্যাঁ, সো একদম মানে ওরিড হওয়ার কিছু নেই। খুব সুন্দরভাবেই বিষয়গুলো শেষ করা যায়। এখন আমি আরও ডার্কে যাব, একটু আর একটা গ্রেড সামনের দিকে ডার্কে যাব। যেটাতে আমি ফিল করাতে পারবো যে মানে দূরত্বটা
যত ডেপথ আমি বাড়াতে পারবো কাজের মধ্যে, তত আমার ম্যাচুরিটিটা, কাজের ভিতরে ম্যাচুরিটিটা বাড়বে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দূর থেকে আস্তে আস্তে কাছে আসলাম। তাতে হচ্ছে কি, আমি মানে ডার্কটা আস্তে আস্তে বুঝতে পারছি যে কতটুকু ডার্ক দিতে হবে, কতটুকু লাইট দিতে হবে। হ্যাঁ, সেই জিনিসটা আমি সুন্দর করে তখন মেনটেন করতে পারছি। এই জন্য পেন্সিল দিয়ে খুব ফ্রি হ্যান্ডে কিছু সার্কেল, লাইন, স্পিডে প্র্যাকটিস করার দরকার, এই হাতটা ফ্রি হওয়ার জন্য। হাত যদি ফ্রি না হয়, তাহলে আপনি এইভাবে ঘাসের মতো করে এরকম সুন্দর করে করে লাইনগুলো যে টানতেছি, এইভাবে টানতে পারবেন না। এই জন্য আগে দরকার ফ্রি হ্যান্ডের লাইন প্র্যাকটিস। সার্কেল, ওভাল, স্ট্রেট লাইন, বিভিন্ন অ্যাঙ্গেলের লাইন, হ্যাঁ, এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এরকমভাবে হাতটা চালিয়ে কাজ করতে পারবেন। এর ভিতর থেকে কিছু আবার লাইট কালারের ঘাসও বের করতে হবে। তাতে হবে কি, পিছনে যে ডার্কটা, এই ডার্কটার ভিতরে আরও ডেপথ ক্রিয়েট হবে। সব জায়গায় দিতেই হবে এরকম না, কিছু কিছু জায়গায় একটু দেখিয়ে দিলাম। তাতে হবে কি, ভালো লাগবে, অনেক সুন্দর লাগে আর কি। এই জিনিসগুলো রিয়েল ফিলটা করা যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আলোর এগেনস্টে ডার্ক, ডার্কের এগেনস্টে আবার আলো, এই বিষয়টা মাথায় রেখে, এই সূত্রটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে। আলোর এগেনস্টে ডার্ক, ডার্কের এগেনস্টে আলো। তো সেই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করছি এবং সব কিছুতেই অ্যাপ্লাই করি। ছোট ছোট যদি কিছু লাইট এখানে আমি দিয়ে দিই, তাহলে আরও একটু ভিন্নতা তৈরি হবে কাজের মধ্যে। ঘাসের যে ড্রয়িং আছে, সেই ড্রয়িং উপরে বেস করে কিছু লাইন, একবারেই লাইনের সৌন্দর্যটা নাও আসতে পারে। এই জন্য কয়েকবার আন্ডু করে করে কয়েকবার দিতে হবে, তাতে যতক্ষণ না শার্পনেসটা আসতেছে ততক্ষণ দিতে হবে। এটা দেওয়ার পরে আমি একটু লেয়ার চিন্তা করতে হবে, যে যত আলাদা আলাদা লেয়ার
নেওয়া যায় এখানে, এটা মাথায় রাখতে হবে। আলাদা আলাদা লেয়ার, প্রত্যেকটা ঘাসের সাইজের ক্ষেত্রে, প্রতিটা ঘাসের যে মানে আলাদা আলাদা ল্যান্ডের ক্ষেত্রে আলাদা করে আমি যদি লেয়ার নিই তাহলে কারেকশন করতে সুবিধা হবে। পরে লাইট শেড কারেকশান কিংবা রঙের কারেকশান, হ্যাঁ, এগুলো করতে সহজ হবে। তো আমি একটু ঘাস ফুলের মতো একটু ঘাস ফুল দেওয়ার চেষ্টা করি, দেখতে ভালো লাগবে। আমি ব্রাশটাকে আমি সেট করে নিচ্ছি আমার মতো করে। যাতে ঘাস ফুলটা একটু সাদা কালারের ঘাস ফুল দিই, তাতে আমি ব্রাশের প্রেশারটার উপরে আমি বড় ছোট এগুলো করতেছি আর কি, ছোট কখনো বড়, হ্যাঁ, এরকম ব্রাশের প্রেশারের। এই জন্যই পেন ট্যাব ইউজ করা দরকার হয়, কারণ পেন ট্যাব ইউজ না করলে আপনি এই ফিলিংসটা এত তাড়াতাড়ি পাবেন না। দূরের দিকে আরও ঘন যদি আমি ইয়ে দিই ঘাস ফুল, তাহলে সেই ক্ষেত্রে আরও লাইট এবং সাদা একটা আভা তৈরি হবে। আর একটা কাশফুল দূরে দেখলে যেরকম লাগে অনেকটা এই রকম, দূরে সাদা কিন্তু কাছে গেলে এতটা সাদা কিংবা এত ঘন এরকম বোঝা যায় না, কিন্তু দূর থেকে ফিল করা যায়। তো ঘাসটাও এরকম দূর থেকে অসম্ভব ঘন এবং সাদা একটা আলো এরকম ফিল করা যায়, কাছে গেলে এত ইয়ে থাকে না। এবং কাছে যত তত ঘাসটা সাইজ বড় এবং আস্তে আস্তে মানে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আরও যত কাছে আসবে, এই যে ব্রাশটা আমি যে চ্যাপটা করে নিয়েছি এটা আরেকটু সার্কেলটা আরেকটু বাড়ায় দিলাম। মানে ফুলের মতো না, ফুলের একটা সাজেশান। ফুল যে বড় বড় আমি যে ফুলের পাপড়ি সহ ফুল আঁকবো এরকম না, আমি খুব কাছে যখন দেব তখন পাপড়ি সহ ফুল আমি আঁকবো। কিন্তু যখন দেখব যে দূরে কিছু ফুল দিয়েছি, অল্প একটু কাছের দিকে দু একটা দিলাম, খুব কাছে না, সেই ক্ষেত্রে তখন এত কিছু দরকার নাই ডিটেল। আমার মোটামুটি ফুল যতটুকু দিয়েছি এনাফ। ঘাস ফুলের ফিলিংসটা আমি পাচ্ছি কি না, আমার ছোট 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 করে কিছু লাইন এখানে দু একটা আমি ফুলের মতো একটু ইয়ে বের করে দিতে পারি, দু একটাই, যাতে একদম কাছের গুলো যেন ফিল করা যায়, বড় ফুলগুলো যে এগুলোতে পাপড়ি আছে, দু একটা দিয়ে দিই, তাতে ভালো লাগবে। একদম কাছের দিকে যে কয়টা ফুল দিয়েছি এরকম বড়গুলোতে, কারণ আমি যদি দূরেরগুলোতেও এরকম পাপড়ি দেখাই তাহলে কাছেরগুলোতে মানে অনেক কিছুই ডিটেল দেখাতে হবে। এই জন্য আমাকে ডিসাইড করতে হবে যে আমি কতটুকু
কাজ দেখাতে পারি অল্পের মধ্যে, অল্প পরিশ্রমের মধ্যে। হ্যাঁ, হিউজ পরিশ্রম যাতে না হয়ে যায় সেভাবে আমি দেখাবো। তো যাই হোক, এখানে ফুলের ইয়ের জন্য কিছু লাইন আমরা ছোট ছোট করে কিছু লাইন ইউজ করতে পারি। লাইনগুলো এমনভাবে দিতে হবে যেন আবার মানে খুব বেশি প্রমিনেন্ট না হয়। ফিল করা যায় এই ঘাসেরই ফুল এবং বোটাগুলো ওইভাবে দিতে হবে যেন ওগুলোর সাথে মিলেমিশে সুন্দর যেন একটা ইয়েটা থাকে। এই হচ্ছে যে আমার একটা ল্যান্ড। এখানে আমি দূরে দূরে একটু দূরের গাছের একটু সাজেশন আমি একটু না দিলেই নয়, এখানে একটু দিয়ে দিই। একদম হালকা করে ব্লুইশ, দূরের দিকে তো একদম সব কিছু একদম ব্লুইশ ইয়ে থাকে, সেই জিনিসটা চিন্তা করতে হবে। হ্যাঁ, দূরের গ্রাম, দু একটা জায়গায় একটু কাছের ইয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, যেটা কাছে সেটা একটু হুট করে একটা লেয়ারে ডার্ক করে ফেলতে হবে, এটা একটু কাছে। ফিল করাইতে হবে এরকম কালার ডিস্টেন্স, এগুলো আর একটু কাছের, এইটা বোঝাইতে হবে ওইভাবেই। একটু ডার্ক ডার্ক একটু কালার। হ্যাঁ, ফিলটা যেন একদম মানে রিয়েল রিয়েল যেন বিষয়টা পাওয়া যায়, এটা মাথায় রাখতে হবে। ফ্ল্যাট একটা কালার টালার দিয়ে পরে ছোটো ছোটো ডট টট দিয়ে 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 আমি ইয়ে করতেছি। হ্যাঁ, দু একটা জায়গায় গাছের মাথা টাথা দেখা যাচ্ছে। এই ডিস্টেন্সটা যে পাওয়া, এই ডিস্টেন্সটার জন্যই হচ্ছে যে মূলত এই যে পার্সপেক্টিভ সেন্সটা থাকতে হবে, তাহলে প্রচুর ডিস্টেন্স নিয়ে কাজ করা যায়, অনেক দূর মানে এটা ফিল করানো যায়। তা আমরা স্কাই নিয়ে অন্য আরেকদিন দেখাবো কিংবা অন্য বিষয় নিয়ে দেখাবো। তো আজকে মোটামুটি যতটুকু দেখিয়েছি আশা করছি আপনারা সবাই বুঝছেন, এবং পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।